আসামি অগ্নিশ্বর রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল। ভালো করে মদ খান, ভালো করে মদ খান, নালে কিন্তু এত বড় প্রমোশন আপনি সহজে হজম করতে পারবেন না। তাহলে রাত পোহালে কালকের থেকে ডিএসপি চেয়ারে বসবো আমি। আর অগ্নিশ্বর অগ্নিশ্বর জেলের ভিতরে পচে মরবে। স্যার, অগ্নিশ্বর রায় জেল থেকে পালিয়ে গেছে। চৌকিদার, চৌকিদার, কি ব্যাপারটা কি? কেউ নেই নাকি এখানে? আবে এই, রাস্তা বন্ধ করে রেখেছিস কেন? এটা তুলে দে। আপনি? আমি তোমার জন্যই অপেক্ষা করছি প্রসাদ। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার স্ত্রীর সঙ্গে সূর্যর অবৈধ সম্পর্ক ছিল। আমি মিথ্যে বলেছিলাম স্যার, আমি মিথ্যে বলেছিলাম স্যার। আমার স্ত্রীর কাছ থেকে সূর্যকে সরিয়ে রাখার জন্য আমি সূর্যকে পুলিশের চাকরি দিয়েছি। আমাকে প্রমোশনের লোক দিকে কোর্টে কি মিথ্যে কথা বলতে বলেছিল স্যার? আমার স্ত্রীর গর্ভে সূর্যর সন্তান, তাই আমি আমার স্ত্রীকে খুন করেছি। না স্যার, আমি এবার কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবো স্যার, সব সত্যি কথা বলবো। কোর্টের বিচার শেষ হয়ে গেছে ঘোষাল, রায়ও বেরিয়ে গেছে। এবার রায় দেব আমি, অগ্নিশ্বর রায়। না স্যার, আমার সংবিধানের 786 ধারা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। ইউনিফর্ম খোল। আমাকে এবার মতো ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। ইউনিফর্ম খোল। আজও আমি এই ইউনিফর্মটাকে শ্রদ্ধা করি ঘোষাল, আর আমি চাই না এই ইউনিফর্মে তোর নোংরা রক্তের দাগ লাগুক। খোল! আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না স্যার। এইভাবে আইন রক্ষাকারী ডিএসপি অগ্নিশ্বর রায় আইনের চোখে হয়ে গেল একটা ক্রিমিনাল, জেল পলাতক একজন খুনের আসামি। যে আইনকে ঠকিয়ে ওরা তোমাকে অপরাধী বানিয়েছে, সেই আইনের সাহায্যে ওদের আমি শাস্তি দেব। এক একটাকে জেলে ঢোকাবো আমি। না, এ যুদ্ধ আমার, আমি একাই লড়ব। একজনকে খুন করেছি, বাকি 3 জনকেও খুন করব। তুমি যেটা করতে চাইছো সেটা আইনের চোখে অপরাধ দাদা। অগ্নিশ্বরের চোখে নয়, আমার সংবিধানের 542 ধারা। অপরাধকে শেষ করতে হলে আগে অপরাধীকে মারো। তোমারও চোখেতে চাওয়া, কিছু হারিয়ে কিছু পাওয়া।